আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ভিডিওতে জেনেছিলাম যে আসলে আপনার মেদ এবং ওজন কমানোর প্রাথমিক প্রসেসটা কি সেই সম্পর্কে। আজকে আমরা শরীরে ফ্যাট বার্নিং প্রসেস সেটা করে কিভাবে ওজন এবং মেদ কমানো যায় সেটা সম্পর্কে জানবো। তো ভিডিও শেষ পর্যন্ত আশা করি সবাই সাথে থাকবেন। হ্যাঁ, এবং আমাকে ইন্ট্রোডিউস করছি, আমি ডক্টর মশিউর গুলাটি, নট ফর ফান, কোনো ফানি ক্যারেক্টার আজকে নয়, অবশ্যই সিরিয়াস ক্যারেক্টার। এবং আমরা জানবো যে আসলে ফ্যাট বার্নিং প্রসেসটা কি এবং ফ্যাট বার্নিং প্রসেস করে কিভাবে আমরা সফল হব এবং আমাদের মেদ এবং ওজন কমাবো এবং স্বাস্থ্য ঝুঁকি কমাবো। সো চলেন শুরু করি। ভিডিওর প্রথমে আমরা ফ্যাট বার্নিং প্রসেস সম্পর্কে জানবো। ফ্যাট বার্নিং প্রসেস এটা যে মানুষের শরীরে যে মেদ থাকে সেই মেদে কিন্তু অনেক শক্তি সঞ্চয় থাকে। আর আমরা স্বাভাবিকভাবে যে খাবারগুলো খাই বা ফাস্ট ফুড খাই বা চিনিযুক্ত খাবার খাই, যে খাবারগুলো খাই, এই খাবারগুলো থেকে যে শক্তিগুলো উৎপন্ন হয়, সেই শক্তি আমরা যে ওয়ার্কআউট করি বা যে কাজ করি, দৈনন্দিন যে কাজগুলো করি, সেই কাজে এই খাবারের শক্তিগুলো ব্যবহার হয়। কিন্তু আমাদের মেয়েদের যে শক্তি সঞ্চয় থাকে সেই শক্তিগুলো কিন্তু ব্যবহার হয় না। ফলে হয় কি, এই শক্তি দ্বারা আরও বেশি মেদ সৃষ্টি হয়, বেশি ওজন সৃষ্টি হয়। তো আমরা এটাই আজকে জানবো যে এই মেয়েদের শক্তি কিভাবে কাজে লাগাবো। মেয়েদের শক্তি যদি কাজে লাগাইতে পারি তাহলে আমাদের হবে কি, এই মেয়েদের শক্তিগুলো কাজে লাগবে এবং আমাদের মেদ আস্তে আস্তে কমতে থাকবে। তো ফ্যাট বার্নিং প্রসেসের যেটা স্টার্টিং, সেটা বলবো যে ফ্যাট বার্নিং প্রসেস কীভাবে শুরু করতে হবে। ফ্যাট বার্নিং প্রসেসের প্রথম স্টেপ হলো, প্রথম যে মনে রাখা বিষয়টি হলো সেটা হচ্ছে যে আমরা অবশ্যই কোনোভাবেই চিনিযুক্ত কোনো খাবার খাবো না, কারণ চিনিতে প্রচুর পরিমাণ শর্করা থাকে। এই চিনি খেলে আমাদের মেদ বেশি বৃদ্ধি পায় এবং ওজন বেশি বৃদ্ধি পায়। আরেকটা বিষয় হচ্ছে শর্করা জাতীয় খাবার, যেরকম চাউল, গম বা আলু দিয়ে যে কিছু খাবার বা সকল যে কিছু খাবার তৈরি হয়, সেই খাবারগুলো আমরা আগামী 7 দিন অ্যাভয়েড করব বা এই খাবারগুলো আমরা খাবো না। সকালবেলা আমরা যেটা করব, সকালবেলা 9টার দিকে বা 9টার আগে যেরকম যখন ঘুম থেকে উঠে আর কি, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সকালের খাবার হিসাবে আমরা শুধুমাত্র 2টা কি 3টা ডিম খাবো এবং ভাজা ডিম খাবো। সেটা ঘি দিয়ে, অবশ্যই ঘি দিয়ে ভাজা হইতে হবে। ঘি দিয়ে ভাজা ডিম খাবো, কারণ একটা হাফ বয়েল ডিমের চেয়ে 12 গুণ শক্তি একটা ভাজা ডিমে থাকে। এবং ডিম অবশ্যই ঘি, আর যদি ঘি না থাকে তাহলে আপনারা সরিষার তেল দিয়ে ভেজে খেতে পারেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু সয়াবিন তেল পুরোপুরি অ্যাভয়েড করে চলবো, কারণ সয়াবিন তেলে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এবং দুপুরের খাবার হিসেবে আমরা কিন্তু অবশ্যই চাউল এবং গম বা আলু দিয়ে তৈরি কিছু খেতে পারবো না। দুপুরের খাবারের আগে আমরা 1 গ্লাস পানিতে অ্যাপেল সিডার ভিনেগার 1 চামচ নিব। যদি আপনার শরীরে যথেষ্ট পরিমাণে অ্যাসিড সহ্য করার ক্ষমতা থাকে তাহলে শুধুমাত্র আমরা অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে 1 গ্লাস পানি খাবো। আর যদি আপনার যদি মুখরোচক কিছু করতে চান বা অ্যাপেল সিডার ভিনেগার যদি আপনার ভালো না লাগে, তাহলে অ্যাপেল সিডার ভিনেগার সাথে 1 গ্লাস পানি আর সাথে একটু লেবুর রস অথবা আদার রস মিশিয়ে আপনার খেতে হবে। এটা দৈনন্দিন দুপুরে খাবার 1 ঘন্টা আগে এই খাবারটি খেতে হবে। খাবার পরে যেটা হবে, দুপুরে আপনি কিন্তু চাল, আটা এগুলো দিয়ে তৈরি শর্করা জাতীয় কোনো খাবার খেতে পারবেন না। আপনি অবশ্যই সবুজ শাকসবজি অথবা তেল জাতীয় কিছু খেতে পারেন। এবং সকালের নাস্তার পরে, অর্থাৎ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনি তেল জাতীয় মাছ, মাংস ইত্যাদি যে কোনো কিছু খেতে পারেন, কিছু সামুদ্রিক মাছ খেতে পারেন। এবং 6টার পর থেকে, সন্ধ্যা 6টার পর থেকে বা বিকাল 6টার পর থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত আপনি কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কফি এবং পানি ছাড়া কিছু খেতে পারবেন না। হ্যাঁ, আপনি পানি সামান্য একটু লবণ দিয়ে পানি খাবেন, যাতে আপনার শরীরের শক্তিটা সঞ্চয় থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, সকল প্রকার মিষ্টি ফল, যেমন আপেল, আঙ্গুর, যেইগুলো মিষ্টি ফল, আমরা হয়তো বা জানি না যে যত রকমের মিষ্টি ফল আছে, এই প্রতি মিষ্টি ফলেই সুগারের অংশ আছে। তো সকল প্রকারের মিষ্টি ফল আপনারা অ্যাভয়েড করবেন বা খাবেন না।
আপনি যদি এইভাবে 7 দিন নিয়ম মেনে চলতে পারেন তাহলে 7 দিন পরে অবশ্যই দেখবেন যে আপনার 5 কেজি ওয়েট লস হয়ে গেছে। এটা কিন্তু 100% পরীক্ষিত। হ্যাঁ, এই কথা শুনে যে মানুষ না খেলে বাঁচে, ভাত খাওয়া হবে না, আলুর কিছু খাওয়া হবে না বা আটা দিয়ে তৈরি কোনো রুটি খাওয়া হবে না, তাহলে মানুষ কেমন করে বাঁচবে? আপনারা এই ভিডিও দেখে আসলে আমাকে পাগলও ভাবতে পারেন, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। এই যে আপনি যখন খাবেন না, না খাওয়ার কারণে হবে কি, আপনার শরীর যখন আপনার সেই শক্তিটা পাবে না খাবার থেকে, তখন আপনার যে মেদগুলো আছে সেই মেদ থেকে আস্তে 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 আপনার শরীরটা সেই শক্তিগুলো টেনে নেবে এবং সেই শক্তিগুলো কাজে লাগাবে। এবং এটা কিন্তু পরীক্ষিত পদ্ধতি। এটা আপনি দেখবেন, আপনি 7 দিন করে দেখবেন, অবশ্যই আপনার 4-5 কেজি ওজন কমবে এবং আপনার ফ্যাট কমবে নিশ্চিত। আজকে এই পর্যন্তই। এই ফ্যাট বার্নিং প্রসেসের যে 7 দিন, এই 7 দিন আপনারা ওয়ার্কআউট করুন এবং অবশ্যই যদি সফল হন বা সফল না হন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি সফল হবেন, কারণ এটা পরীক্ষিত প্রসেস। এখানে অসফল হওয়ার কোনো কারণ দেখি না। অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল বাটনে টিক দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।